চিকেন বিরিয়ানি করে নেবো, কারণ চিকেন রয়েছে একটুখানি। তো আমি বললাম ঠিক আছে চিকেন বিরিয়ানি। ফোন এসছি আর মোবাইলটা অন করিনি, গল্প হয়েছে কতক্ষণ। আর হিমানিদি কী করছে দেখো, নিচে হিমানিদি মশা বললাম সেটার ভিডিও করলাম। এখন বলে যে খেতে, এখন হ্যাঁ কাকিমা খাওয়া গেছে, রুটিয়া খাওয়া গেছে। তখন বললাম ঠিক আছে, আমি কি খাবো জানি না, তখন এত সুন্দর খেয়েছি মানে তাই। কালকে এতগুলো জামা কাপড় আর ধোয়া হয়নি, আর সেই সকালবেলায় মেলেছি, দুপুরবেলায় কেচে সেগুলো এখনো পর্যন্ত এখানেই রয়েছে। চচ্চড়ি করবো মাছের মাথা দিয়ে। মাছের মাথা এখানে ভেজে নামিয়ে দিয়েছি, আর এখানে একটু আলু আর ডাঁটাগুলো একটুখানি প্রেশারে ভাপিয়ে নিয়েছি, আর পাতাটাও একটু ধুয়ে রেখে দিয়েছি। আর বাসন টাসন সব মাজা হয়ে গেছে। 12:35 মোবাইলটা হাতে নিলাম। সকাল থেকে ভেবেছিলাম আর কি ভিডিও টিডিও কিছু করবো না, ঠিক আছে আজকে রেস্ট নিই। তারপর আবার কি মনে হলো যে না ঠিক আছে চলো করি। গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। প্রথমে অনেকক্ষণ সকাল থেকে উঠে ভেবেছিলাম করবো না, তার জন্য সকালবেলা লুচি করলাম, সাদা আলু চচ্চড়ি করলাম, খাওয়া হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে। তারপরে কি মনে হলো, আসলে কি বলে তো, এখন না মনে হয় যেন এটা আমার একটা নেশা পেশা সেরকম নয়, মনে হয় যেন এটা আমার একটা মানে কাজের মধ্যে পড়ে গেছে। প্রত্যেক দিনই আমাকে একটা কিছু কাজ করতে হবে, এটা একটা মাথার মধ্যে ঢুকে গেছে। আর বিশেষ করে যখন লাইভে বসছি বা ওয়াচ টাইম বাড়ছে, তখন মনে হয় না একটু চেষ্টা করি। তো তারপরে দেখলাম ঠিকই আছে, শুরু করলাম যখন তো একটা ভালো। এবার সকালে প্রচুর কাপড় তোমাদের দেখিয়েছিলাম, কালকে যা কাপড় কেচেছি সেইগুলোই শোকায়নি, আজকে সকালে সেগুলোকে ঢুকালাম, ঢুকিয়েছি। কালকে রাত্রে যেগুলো ড্রায়ার করেছিলাম সেগুলোকে বাইরে মেললাম, আবার এক মেশিনের করা আছে ড্রায়ারে, ওটা শুকিয়েছে। তো একটুখানি রান্না করেছি, পুঁই শাকের তরকারি করেছিলাম মাছের মাথা দিয়ে, আর ডাল ছিল, আর তোমার ইয়ে ছিল, বাঁধাকপি তরকারি ছিল। আমার আর ছেলের ওইটা হয়ে যেত। আর বিকেলে একটু চিকেন বিরিয়ানি করে নেব, কারণ চিকেন রয়েছে একটুখানি। তো আমি বললাম ঠিক আছে চিকেন বিরিয়ানি করে নেব, ওইটাই চিন্তা করে নিয়ে ওই সব কিছু করিনি। তার মধ্যে থেকে এখন আপন ফোন করেছে, আপন ফোন করে বলছে চলে আসো। আমি বললাম চলে আসো মানে, বলছে হিমানি দিয়ে আসছে, হিমানি আর চলে আসছে যখন তখন তুমি, মানে আমাদের তিনজনের সম্পর্কটাই জড়িত। তো বললো যখন ঠিক আছে চলো তাহলে যাই। তো এখন আবার ছেলেকেও ফোন করে, ছেলে সকাল থেকে ঘরেই ছিল, এখন আবার ক্লাব থেকে ফোন করেছে, বলে একটু কাজ আছে চলে ও কালকে থেকে সমানই দৌড়াদৌড়ি করছে আর কি, ওর একটা নিজস্ব কাজের ব্যাপার নিয়ে দৌড়াদৌড়ি করছে। তো ও বললো যে তাহলে কী করবো, আমি তাহলে চলে যাওয়া, ক্লাবে যাওয়া মানে দুপুরবেলা ওদের খাওয়া দাওয়া সব কিছুই ওখানেই থাকে, আমার ভাত টাত সব করাও হয়ে গেছিলো। তা বললাম ঠিক আছে দেখ তাহলে, বলছে যে তাহলে চলে, ও চান করতে গেছে, ও বেরোলে পরে আমি অবশ্য টোটো করেই যাবো, ইয়েতে যাবো না। চলো যাই, যতটুকুনি পারবো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। কি দুষ্টুমি করছে তোমার সাথে আমার। আর তুই বল, তুই বল কাকে চাইছিস, তুই বল। ও কাউকে চাইছে, দেখো তো। হ্যাঁ, ও কাকে চাইছে, মামা। আমি ঢোকার সাথে সাথে বলছে মামা আসেনি, মামা ভক্ত খুব হয়েছে, বলে হ্যাঁ মামা ভক্ত না। আমার সাথে বদমাইশি করেই যাচ্ছে, বলে মামা ভক্ত না, মামা মোবাইল ভক্ত। মামা সেদিনকে গেছে পরে মামার মোবাইলটা নিয়ে খুব সারাদিন গেম খেলেছে। এখন আমার সাথে ঢোকার সাথে সাথে মামা আসেনি, কখন মামা আসবে, কতবার যে বলে মামা কোথায় আসবে, আর যতবার ওর কাছে আসছে ততবার চটকাতে ইচ্ছা করছে, তাই না? ফোন এসছি আর মোবাইলটা অন করিনি, গল্প হয়েছে কতক্ষণ। আর হিমানিদি কী করছে দেখো, নিচে হিমানিদি মশারি ছিঁড়ে গেছে, মশারিটাকে নিয়ে এসছে, দিয়ে এখানে সেলাই করতে বসেছে, আমাকে দিয়েছে, বলে ছুঁচটা লাগিয়ে দিতে। আমি তো ছুঁচের মানে মানে যে ঢোকাবো সেটা চোখে পড়ছে না। আর আমার পক্ষে ওই ছোট্ট সূচের ফুটোর মধ্যে একমাত্র আপনই পেরেছে, ওই জন্য বলে কিন্তু নিয়ে এসছি, এখানে আপন জানে ঢুকিয়ে দেবে, সুতো পরেই দেবে, তাহলে সেলাই করবে, জন্য মশারি নিয়ে এসছে ওখান থেকে। আর এইটা দেখো বদমাইশি, খালি বদমাইশি করে। ওইটা এখনো রয়েছে, চাল কুমড়োটাও রয়েছে, তারপরে তোমার একটু মশলাটাও রয়েছে, তো মশলাটা একটু বাড়াতে হবে। ওইটাই ভাবছিস তো কে খাবে ওইটাকে। আর তো পুঁই শাক তৈরি করেছি, আমার থাকা নিয়ে চলে যাই।
বাজে বোধ হয়, হ্যাঁ 2টা বাজে খেতে। হ্যাঁ না না সেটা নয়, আমি তো আসার পরে খাই দিচ্ছি জানো, মিক্স ফ্রাইড রাইস ছিল একটুখানি দিয়েছে, সেটাও খেয়ে নিচ্ছি। এখানে আসলে না ভিডিও করার কথা খেয়াল থাকে না, খালি এত গল্প করি। বাড়িতেও তাই হয়েছে, এখন খেতে বসে কতক্ষণ পুচকুটার সঙ্গে খেলা করলাম, সেটার ভিডিও করলাম। এখন বসেছি খেতে, এখন হ্যাঁ কাকিমা খাওয়া গেছে, রুটিরা খাওয়া গেছে, তখন বললাম খেতে। আমি কি খাবো জানি না, তখন এত সুন্দর খেয়েছি, মানে কালকে দোড়ায় ছিল সেটাই খেয়েছি। কি কি রান্না হয়েছে, রান্না কিন্তু মনে হচ্ছে অনেক কিছু, ওখানে বাটি 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 করে রাখা আছে। কি কি আছে তারা দেখাচ্ছি তোমাদের। এটা ও বিট দিয়েছে ওগুলো লাল লাল হয়েছে। আর এটা কি, কুমড়ো আলু পেঁপে সেদ্ধ, এখানে পলি মাছ সব সবজি টবজি দিয়ে মনে হচ্ছে ঝোল করেছে, চাটনি আরো সব সবজি টবজি রয়েছে। মানে ও পুঁই শাকটা আমি করেছি, নিয়ে চলে এসেছি। আসলে বৃষ্টির জন্য দেরি হলো, 7টা বেজে গেছে। কখন থেকে ভাবছি আসবো আসবো, বৃষ্টি পড়ছে, মানে বেরোতেই পাচ্ছি না। গেছি আসল ব্যাপার বৃষ্টি হচ্ছিল, দুপুর থেকে বৃষ্টি হচ্ছিল। আমরা খেয়ে দিয়ে উঠলাম যখন, তখন 4টে বাজে। ওর বাড়িতে গেলে না ভিডিও করার কথাও খেয়াল থাকে না, মানে এতটাই গল্পে সব মশগুল, বিশেষ করে 3জন হলে তো আরো বেশি। খেয়ে দিয়ে উঠে পরে শুয়েছিল, ওরা সব ঘুমিয়েছে একটু, আমি আমার নিজের কাজ করছিলাম, কতগুলো লাইভ ছিল, লাইভগুলো দেখছিলাম। এডিটিং করতে বসছিলাম, কিন্তু এডিটিংটা কমপ্লিট হয়নি, কিছুটা হয়েছে, ভেবেছিলাম 6টার মধ্যে পোস্ট করে দেবো, সেটাও হয়নি। এখন এডিটিং কিছুটা করেছি দুপুরবেলা বসে বসে, এখন আবার করব। তারপরে বেরোচ্ছি, সমানে বৃষ্টি পড়ছে, তাই বৃষ্টিটা কমলো পরে বেরিয়েছি। আমি আলাদা বেরোলাম যে আমি ওই দিক থেকে চলে আসবো, আর ওরা আর একদিকে যাবে, কারণ ওরা অন্যদিকে আর আমি এদিকে দিয়ে। তারপরে যাই হোক, আপনের আবার ছোট যা ঢুকলো বাচ্চাগুলোকে নিয়ে, তো ওই টোটোটাই নিয়ে আসলো যেখানে, ওই টোটোটাতে আবার আমরা সবাই একসাথে গেলাম। হিমানি আর না পুচকুটা গেছিল, ওদেরকে ওখানে নামিয়ে দিয়ে আমাকে এখানে নামিয়ে দিয়ে গেল। সিঙ্গারা নিয়ে এসে, ওর যাওয়া সিঙ্গারা নিয়ে এসে দিয়ে আবার প্লাস্টিকের সিঙ্গারা দিয়ে দিয়েছে, সিঙ্গারাটা নিয়ে যাও, খেতে খেতে নিয়ে চলে যাবে। তো ওটা নিয়ে এসে এখন চা করছি, একটু চা খাবো, আর করবো একটুখানি বিরিয়ানি, সব রেডি করে রেখে দিয়েছি। চলো এবার বিরিয়ানি বানাবো। 8টা 10 বাজে, আমার গলাটা ভেঙে যাচ্ছে জানো, কি যে হচ্ছে গলাটায় কে জানে। চালটা আগে ভিজিয়ে দিয়ে যাই, চিকেনটা বসিয়ে দিয়ে যাই। বললাম না আমার কালকের ভিডিও এখন আর এডিটিং হয়নি, কখন যে কি করব সেটাই বুঝতে পারছি না। সকালবেলায় যাবো না, আমি প্রথমে বললাম না যাবো না, তারপরে আবার বলছে না আসো না। এবার 3জনের মধ্যে না আমাদের প্রচন্ড বন্ডিং, মানে কি বলবো, মানে আমাদের নিজেদের ফ্যামিলির সাথে যতটা নেই, ওদের সাথে আমাদের সময় কাটে বেশি। তো বলছে না অনেকদিন আসো না, চলো না। অনেকদিন পর গেলাম, সেই মানে 3 মাস আগে বোধহয়, ফেব্রুয়ারি মার্চে গেছিলাম, তারপরে আর যাইনি। তো ছেলেও যে বললো যাও না, চলে যাও না, ঘুরে আসো ঘুরে আসো। আর ঠিক আছে থাক, ছেলে যখন বলছে তাহলে চলেই যাই। না চলে গেলাম। চলো আগে চিকেনটা বসিয়ে নিই। সব মাখিয়ে রেখে দিয়েছিলাম, মানে দই দিয়েছিলাম, বিরিয়ানির মশলা, তারপরে একটুখানি তোমার জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দই আর তোমার গরম মশলা ছিল, গোটা গরম মশলা, দই আর বিরিয়ানির মশলা, ওইটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ওটা বসিয়ে দিয়ে আসলাম। এবার দেখি, চা খেয়েছি, চা সিঙ্গারা খেয়েছি, এখনো খাবার এখানে রয়েছে। এর অবস্থা দেখো কিরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে। ডিউটি ছুটি হয়েছে, নাইট শিফট, তাই এখন রাস্তায়। আলুটা ছুলেইও নি, সেদ্ধও করিনি, ভুলেই গেছি। আলুটাকে ছুলে একটুখানি তেলে ভেজে নিয়ে আমি মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি, হয়ে গেছে বোধহয়। আর আধা সেদ্ধ হয়ে গেছে, এবার ওই ভাতটা যখন করবো তার মধ্যে দিয়ে দেবো, হয়ে যাবে। বিকেল দিকে হলে না আর বিরক্ত লেগে যায় রান্নাঘরে থাকতে। হয়ে অবশ্য গেছে, চিকেনটা মোটামুটি হয়ে এসছে, পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি, ভাতটা বসিয়ে দেবো। মানে আলু যা সেদ্ধ হয় না, মানে প্রথম আমি ভাবতাম তো মাইক্রোওভেনে আবার আলু সেদ্ধ হয় নাকি, 2 মিনিটও দিতে হয় না। আমি যেহেতু ছোট আলু ছিল দেখো, আমি ভেজে তারপরে দিয়েছি, 1.5 মিনিট দিয়েছিলাম, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ভেবেছিলাম হয়তো ভাতের জলটার মধ্যে আর কি দিতে হবে না, মাংসের মধ্যে দিয়ে দিলাম, ওর মধ্যে একটুখানি নেড়ে নেবো, হয়ে যাবে। আলু খুব সুন্দর সেদ্ধ হয়, মানে খোসাটা শুদ্ধ যদি দিতে পারো তাহলে তো আরো সুন্দর হয়। আমার তো
ছেড়ে আমি একটু তেলে ভেজে তারপরে দিলাম। খুব ভালো আলু সেদ্ধ হয় মাইক্রো ওভেনে। গরম মশলা, এর মধ্যে ছোট এলাচ, বড় এলাচ, জয়িত্রী, লবঙ্গ, দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। গেছিস কেন? তোকে তো আমি বলিনি যেতে। নিয়ে এসছি। হয়ে গেছে, বাসন টাসন মেজে সব রেখে দিলাম, একটুখানি ইয়ে করলাম। এবার যাই গিয়ে বসি। কটা বাজে? 10:30। এখন আছে টাইম কিছুক্ষণ, 5। যাই এবার এটা একটুখানি নেড়ে টেড়ে দিয়ে তারপরে লাইভে বসি। ওদের খেয়ে নেবে, খেতে ইচ্ছে করলে। দেখতে কিন্তু জম্পেস, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখতে কি খাসা হয়েছে গো। চলো, বিরিয়ানিটা কিন্তু দারুণ দেখতে হয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আর ছেলে তো খেয়ে বললো খুবই ভালো হয়েছে, কারণ একটু মিঠা আতরটা একটু বেশি পড়ে গেছে। দারুণ হয়েছে। আর কিছু নেই, আর দইও নেই সেরকম যে একটু রায়তা করে নেবো একটু। পেঁয়াজ নিয়ে নিয়েছি কেটে। চলো আমি ডিনারটা সুন্দরভাবে এনজয় করে করি। ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাবার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।